আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওর থাম্বনেইল দেখেই বুঝে গেছেন আমাদের টপিক হচ্ছে ট্রু ফলস নট গিভেন এবং আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এইখানে আমরা টোটাল 7টি প্রশ্ন সলভিং এর মাধ্যমে ট্রু ফলস নট গিভেনের যে সকল সমস্যা, খুঁটিনাটি প্রবলেম যা কিছু থাকুক না কেন আজকের ক্লাসে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনারা অনেকদিন ধরে বা অনেকেই এই প্রবলেমটা ফেস করেন যে ট্রু ফলস নট গিভেন পরীক্ষায় যখন রিডিং প্রশ্নে আসে আপনারা ঠিকঠাক অ্যান্সার দিতে পারেন না। দেখুন, এই প্রশ্নগুলা অ্যান্সার করাটা আসলেই ইজি যদি আপনি টেকনিক্যাল হন এবং আপনার মধ্যে যদি কিছু স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান থাকে। সেগুলো বিষয়ে আজকে আমি ক্লাসে তুলে ধরবো। আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। ভিডিওটা কিছুটা লম্বা হবে, খুব যে আহামরি লম্বা হবে এমন না, বাট আমি কথা দিব আপনাদেরকে বা কথা দিচ্ছি এই ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখুন, এই ভিডিও আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি এইখানে সফলতা লাভ করতে পারেন, অথবা ট্রু ফলস নট গিভেনে আপনার যে সকল সমস্যাগুলো থাকবে বা একটা প্যাসেজ থেকে ট্রু ফলস নট গিভেন সলভ করার জন্য যে সকল অস্ত্র আপনার জানা দরকার আজকের ভিডিওতে আপনি সেই সকল সম্পূর্ণ অস্ত্রগুলি শিখে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে আমরা প্রবলেম সলভিং এ চলে যাই। এর আগে আমরা কিছু টেকনিক, স্ট্র্যাটেজি সবই দেখব। আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা অবশ্যই অবশ্যই কাজে দিবে। সো একদম শেষ পর্যন্ত যাবেন সবাই। ওকে, তো ট্রু ফলস নট গিভেন আমাদের যখন সলভ করতে হয় আমাদেরকে কিছু বেসিক ফান্ডামেন্টালস জেনে নিতে হয়। এই যে এখানে টোটাল 7টি কোয়েশ্চন আছে, আমরা সেগুলোই সলভ করব। তো আমরা যদি এইখানে কিছু ফ্যাকচুয়াল কথা আছে আমরা যদি একটু দেখি, দেখুন, একটা ট্রু ফলস নট গিভেনে দেখা যায় যে ট্রু বলতে ফ্যাকচুয়াল অপিনিয়ন বলে। দ্যাট মিনস যখন একটা স্টেটমেন্টকে আমরা রাইটার যা দাবি করছে এবং প্যাসেজে স্টেটমেন্টের মধ্যে যখন আমরা সম্পূর্ণ একমত দেখি তখন সেটাকে আমরা বলি ট্রু। ফলসের ক্ষেত্রে আমরা বলি যখন রাইটার যা দাবি করছে এবং স্টেটমেন্ট তা যদি কন্ট্রাডিক্ট হয়, পরস্পর বিপরীত হয়, তখন সেটি ফলস। আর নট গিভেন হচ্ছে ইট ইজ ইম্পসিবল টু সে হোয়াট দ্য রাইটার থিংস অ্যাবাউট দিস। ওকে, তো এইগুলো হচ্ছে কিছু ফ্যাকচুয়াল কথা, একটু ফর্মাল কথা। আমরা যদি ইনফর্মালে যাই তখন আমরা ট্রু ফলস নট গিভেন বলতে কি বুঝি, ইনফর্মাল কথাগুলা দেখুন। আমি এখানে সুন্দর করে বাঁচতে হলে জানতে হবে টপিক দিয়ে আপনাদেরকে বলতেছি। স্টেটমেন্ট এবং প্যাসেজে যদি সেম টু সেম পুরোপুরি কথাটা মিলে যায়, পুরোপুরি বা সেম টু সেম কথা মিলে তখনই সেটা ট্রু। স্টেটমেন্ট বলেন বা প্যাসেজ বলেন, প্রশ্নে যা দেওয়া থাকে সেটাকে আমরা বলতেছি স্টেটমেন্ট। আর এই প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য আমাদের যে রিকোয়ার্ড প্যাসেজ থাকবে, তো স্টেটমেন্ট এবং রিকোয়ার্ড প্যাসেজ যদি পুরোপুরি বিপরীত বা উল্টা বা 180 ডিগ্রি বা পল্টিবাজ কথা বলে তখনই সেটা ফলস। পুরোপুরি বিপরীত, উল্টা, 180 ডিগ্রি বা পল্টিবাজ কথা বললেই ফলস। দেন স্টেটমেন্টটি প্যাসেজের সাথে অর্ধেক মিলছে, অর্ধেক মিলে নাই, বা আপনি কি স্টেটমেন্টটি প্রশ্নকে খুঁজেই পান নাই, তখনই সেটা নট গিভেন। ধরেন 95% মিলছে, 90% মিলছে বা 10% মিলে নাই, তখনই নট গিভেন। বোঝা গেছে? সো পুরোপুরি মিললে ট্রু, বিপরীত, উল্টা, 180 ডিগ্রি বা পল্টিবাজ কথা বললে ফলস, অর্ধেক মিলছে অর্ধেক মিলে নাই বা প্রশ্নকে খুঁজে পান নাই, নট গিভেন। মজার ব্যাপার আরেকটি আপনাদেরকে এইখানে আমি বলি, মিনিমাম একটা ট্রু, একটা ফলস এবং একটা নট গিভেন পরীক্ষায় থাকবেই থাকবে। অর্থাৎ আপনি যতটি প্রশ্নই সলভ করুন না কেন আপনার একটা ট্রু পাবেনই, মিনিমাম একটা ফলস পাবেনই, একটা নট গিভেন পাবেনই। ট্রু ফলস নট গিভেন প্রশ্নের শুরুতে থাকলে প্যাসেজের শুরুতে খুঁজবেন, আর শেষে থাকলে অবশ্যই শেষে। এটা একটা কমন ফেনোমেনা, এটা আমরা মোটামুটি সবাই আইএলটিএস যখন পড়াশোনাতে আসি তখন আমরা এই জিনিসটা বা এই ক্যাচ ধরতে পারি। সো এই ক্যাচ অনুযায়ী আমি বলবো, যদি প্রশ্নের একটা প্যাসেজের জন্য যতগুলো ট্রু ফলস নট গিভেন রিকোয়ার্ড থাকে সেগুলো যদি প্রশ্ন হিসেবে শুরুতে থাকে আপনি প্যাসেজের শুরুতে গিয়েই অ্যান্সার খুঁজে পাবেন। এবার আমরা কিওয়ার্ড, যেটা আমরা আসলে লিসেনিং বলেন, রিডিং বলেন, শুনতে শুনতে অভ্যস্ত একদম, এবং আমার অন্যান্য যে ভিডিওগুলো আইএলটিএস লেভে দেওয়া আছে এই সকল ভিডিওগুলোতেও আপনারা দেখে অভ্যস্ত বা শুনবেন যে কিওয়ার্ড নিয়ে আমি অনেক কথা বলছি। সো কিওয়ার্ড কি হইতে পারে? নাউন,
যেমন মারজান, আমার নাম মারজান, সো এটা একটা কিওয়ার্ড। টাইগার, আমেরিকা, হোমোসেপিয়েন্স, মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স, এগুলো হচ্ছে ভালো কিওয়ার্ড। কোনো নাম্বার 9/9/1997, 1475 BC, সো এইগুলা হচ্ছে ভালো কিওয়ার্ড, বিকজ এইগুলা আপনার প্রশ্নে থাকা এবং প্যাসেজে থাকা হুবহু থাকবে। প্রশ্ন এবং প্যাসেজের মধ্যে এগুলা পার্থক্য পাবেন না। দেন ইনভার্টেড কমা এর মধ্যে আপনি যাই পাবেন সেটাকে আদর করতে হবে, সেটা লিসেনিং বলেন, রিডিং এ বলেন। ইনভার্টেড কমা দিয়ে যখন কোনো কিছু ওরা ডিনোট করবে তখনই বুঝবেন এইটা কখনোই প্যারাফ্রেজ হবে না বা এটা চেঞ্জ হবে না, এটা সেম টু সেম আপনি প্যাসেজিকে পাবেন। প্রশ্ন যদি বলে প্যাসেজিকে পাবেন। সো ইনভার্টেড কমার মধ্যে যা দেখবেন তাকেই আদর করবেন। ওকে, আচ্ছা, তো এইবার তো আমাদের এই জিনিসগুলা জানা হলো, তাই না? তো এখন আমাদের এইখানে কিছু জিনিস আছে, একটু আমরা পড়ে ফেলি। হ্যাঁ, ট্রু ফলস নট গিভেনটা কাম ইন অর্ডার, মানে এটা সিরিয়াল মোতাবেক আসে অ্যান্সারটা। ওকে, অর্ডার মেনটেন করে। ওকে, দেন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যখন প্রশ্ন পাবো, প্রশ্নটা পড়ার সময়, স্টেটমেন্টটা পড়ার সময় আমরা একটু সময় নিব, কারণ আমাদেরকে অ্যাকুরেসির উপর ফোকাস করতে হবে। সো স্পেন্ড টাইম টু রিড দ্য স্টেটমেন্ট। দেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন কাউকে পড়াই বা বুঝাই তখন আমি এই লাইনটাকে খুব বেশি মার্ক করি। ম্যাচ মিনিং রাদার দেন কিওয়ার্ডস। আপনি কিওয়ার্ডস ধরে প্যাসেজে গিয়ে আপনি ছোটখাটো যে অ্যান্সারের যে দিক নির্দেশনা বা অ্যান্সার যে কোন জায়গায় আছে ওটা হিন্টস পাবেন, কিন্তু কিওয়ার্ড আপনাকে অ্যান্সার পরিপূর্ণ দিবে না। আপনাকে অর্থ বুঝে অ্যান্সার করতে হবে, এই জন্যই বলা হয় ম্যাচ মিনিং রাদার দেন কিওয়ার্ডস। দেন প্যারাফ্রেজেস আইডেন্টিফাই ভোকাবুলারি। ভোকাবুলারি জানতে হবে, এটা তো মাস্ট। প্যারাফ্রেজের টেকনিক যেগুলো আছে সেগুলো আপনাকে একটু ধরতে হবে। লুক আউট ফর কমন ট্র্যাপস। কিছু কমন ট্র্যাপ আছে, যেমন কম্পারিজন, অল, সাম, মেজরিটি। দেখবেন আপনি, আপনাকে বলতেছে অল স্টুডেন্টস উইল গো টু দ্য ক্লাব, সবাই ক্লাবে যায়, বাট আপনি প্যাসেজে গিয়ে দেখেন মোস্ট অফ দ্য স্টুডেন্টস উইল গো টু দ্য ক্লাব, মানে বেশিরভাগ শিক্ষার্থী। এখন বেশিরভাগ আর সবাই তো এক না, ডিফারেন্ট। সবাই মানে সবাই, এইখানে 50 জন, 100 জন, 150 জন, 200 জন হোক, যাই হোক, সবাই যাবে। কিন্তু আমি যদি বলি মোস্ট অফ দ্য স্টুডেন্টস, তার মানে সবাই না, সবাই থেকে কম। ওকে, সো এই জিনিসগুলা, এইরকম কিছু কমন ট্রেপ আছে যেগুলো আমাদেরকে খুঁজে পেতে বা খুঁজতে হেল্প করবে। এরপরে কিপ ইউর আই অন নেক্সট কোয়েশ্চন। পরবর্তী কোয়েশ্চনের উপর আপনার চোখ রাখতে হবে বা সতর্ক থাকতে হবে। কিপ ইউর আই অন মানে ফোকাস থাকা, মনোযোগ থাকা, সতর্ক থাকা, পরবর্তী কোয়েশ্চন। সো এইটা হয়তো আপনি এখন বুঝবেন না, বাট একটু ধৈর্য ধরুন, আমি আপনাকে কোয়েশ্চন যখন সলভ করব তখন বুঝাই দিব। তার মানে আমাদেরকে প্রশ্ন সলভ করার আগে আমাদেরকে কি কি জানতে হবে, কি কি মেশিন নিয়ে, কি কি অস্ত্র নিয়ে আমাদেরকে যুদ্ধে নামতে হবে, আমরা মোটামুটি বুঝে ফেললাম। এইবার আমাদের কাজ হচ্ছে আমরা প্রশ্নগুলা সলভ করব। প্রশ্ন সলভের আগে প্রথম দিক নির্দেশনা, আমরা এই প্রশ্নগুলা 1 থেকে 7 পর্যন্ত যেগুলো আছে সবগুলা একসাথে পড়তে যাব না, দরকার নেই, একটা একটা করে পড়বো এবং কিওয়ার্ড লাগাবো। ওকে, ওকে, সো একের কিওয়ার্ড গুলা কি দাগালাম আমরা। অন লিভিং স্কুল মোর ডিড হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড হিম টু ডু। স্কুল লিভিং এর সময়, স্কুল ত্যাগের সময়, মোর ডিড, মোর করেছিল পাস্ট টেন্সে, হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড হিম টু ডু, তার পিতা যেটি চেয়েছিলেন মোর সেটিই করেছিল। মানে এইখানে মোর তার পিতার বাধ্য, মোর তার পিতার কথা শুনে, এটাই বোঝাচ্ছে। এবং এটা কখন, স্কুল লিভের সময়। ওকে, সো আমরা এখন এটি একটু দেখে নিব প্যাসেজে, এবং যেহেতু এটা 1 নম্বরে, প্যাসেজের শুরু থেকে আমরা পড়বো, প্যাসেজের শুরুতেই আমরা অ্যান্সার পাবো। সো আমরা যদি একটু উপরে প্যাসেজের দিকে যাই। ওকে, গুড, এটাই ছিল প্যাসেজ। প্যাসেজের নাম হচ্ছে হেনরি মুর। হেনরি মুর নিয়ে একটা লিখা আছে এই আর্টিকেলটা। সো আমরা এখন একটু প্যাসেজটা দেখি। হ্যাঁ, Henry Moore was born in Castleford, a small town near Leeds in the north of England. He was the 7th child of Raymond Moore and his wife Mary Baker. He studied at Castleford Grammar School from Etho থেকে Etho, where his early interest in art was encouraged by his teacher Elias Gostick. Okay, after leaving school, Moore hoped to become a sculptor, মানে
মুর স্থাপত্যশিল্পী বা ভাস্কর্য নির্মাতা হতে চেয়েছিল, ভাস্কর্য শিল্পী, but instead he complied with his father wish that he trains as a school teacher. ওকে, সো আমরা এখন একটু এই লাইনটাকে তর্জমা করি। স্কুল লিভের সময় মুর চেয়েছিল সে একজন স্কাল্পচার হতে, বাট ইনস্টিড হি কমপ্লাইড উইথ হিজ ফাদার্স উইশ, সে তার পিতার উইশ যেটা ওইটার সাথে বাধ্য, তার পিতা যেটা চায় সে সেটি করতে বাধ্য। তার মানে সে তার পিতা যেটি চেয়েছিল সেটিই করেছে, সে চেয়েছিল যেটা সেটা সে করে নাই, কারণ সে তার পিতার কথা শুনে। কমপ্লাইডের সিনোনিম হচ্ছে অবিডিয়েন্ট, দ্যাট মিনস এইটার অ্যান্সার তাহলে কি হলো, ট্রু হয়ে গেল, তাই না? তার মানে আমাদের প্রথমটার অ্যান্সার দাঁড়ালো ট্রু। ওকে, ট্রু আমরা লিখে ফেললাম। আচ্ছা, এবার আমরা 2 নম্বরটা মনোযোগ দিয়ে একবার পড়ে নিব। Moore began studying sculpture in his first term at the Leeds School of Art. এইখানে এই যে জায়গা, কোনো প্লেসের কথা, এটা সবচেয়ে বড় ভালো কিওয়ার্ড, এটাকে আমরা দাগালাম। মুর হচ্ছে ওই মানুষের নাম, এটা কিওয়ার্ড হিসেবে দিতেও পারে নাও দিতে পারেন, বাট আমরা রাখলাম। বিগেন শুরু করেছিল স্টাডিং স্কাল্পচার, স্কাল্পচারে পড়াশোনা। ইন হিজ ফার্স্ট টার্ম, আচ্ছা তার প্রথম বছরে, সহজ কথা আমরা বুঝলাম, ফার্স্ট টার্ম মানে প্রথম বছর। লিডস স্কুল অফ আর্টের প্রথম বছরে মুর স্কাল্পচারে পড়াশোনা শুরু করেছিল। এখন আমরা গিয়ে প্যাসেজে দেখব যে লিডস স্কুল অফ আর্টের প্রথম বছরে মুর কি স্কাল্পচারে পড়াশোনা শুরু করেছিল, নাকি সেটা দ্বিতীয় বছর হয়েছিল, নাকি এই বিষয়ে সে কোনো পড়াশোনাই করে নাই বা এই বিষয় নিয়ে কোনো কথাও বলে নাই, এইটা দেখব। যদি আমরা গিয়ে খুঁজে পাই যে না প্রথম বছর না দ্বিতীয় বছরে সে শুরু করছিল, তাহলে সেটা হবে ফলস। যদি আমরা গিয়ে খুঁজে পাই যে না স্টাডিং স্কাল্পচারে পড়াশোনা রিলেটেড কোনো কথা বলে নাই, তখনই সেটা নট গিভেন। ওকে, সো আমরা এখন দেখি গিয়ে, আবার আমরা একটু প্রশ্নটা দেখি। লিডস স্কুল অফ আর্টে প্রথম বছরে মুর স্কাল্পচারে পড়াশোনা শুরু করেছিল। ওকে, আর এটা যে সিরিয়াল মেনটেন করবে, সো আমরা এরপর থেকে প্রথমটার পর থেকেই দেখে যাই, সিরিয়াল মেনটেন করবে কিন্তু। আচ্ছা, আফটার দ্য ওয়ার মুর এনরোলড, মুর ভর্তি হয়েছিল এট দ্য লিডস স্কুল অফ আর্ট। আচ্ছা, এই যে স্কুল অফ আর্ট পেয়ে গেলাম সাথে সাথে। হোয়ার হি স্টাডিড ফর 2 ইয়ার্স, যেখানে সে 2 বছর পড়তে পারবে বা পড়েছিল। ইন হিজ ফার্স্ট ইয়ার, আচ্ছা তার প্রথম বছর, এই যে এইখানে দাগ দিলাম। হি স্পেন্ড, সে কাটিয়েছিল মোস্ট অফ হিজ টাইম ড্রয়িং, আচ্ছা সে ড্রয়িং এ বেশি সময় কাটিয়েছিল। অলদো হি ওয়ান্টেড টু স্টাডি স্কাল্পচার, আচ্ছা তার মানে অলদো একটা সেন্টেন্স যখন শুরু হয় অলদো দ্বারা, তখনই বুঝবেন ওই সেন্টেন্সটা একটা নেগেটিভ ভাইব নিয়ে আসবে বা একটা গিরিঙ্গি লাগাবে। এই গিরিঙ্গিটাকে আমরা একটু দেখি। অলদো হি ওয়ান্টেড টু স্টাডি স্কাল্পচার, সে চেয়েছিল স্টাডি স্কাল্পচার, স্কাল্পচারে পড়তে। নো টিচার ওয়াজ অ্যাপয়েন্টেড আনটিল হিজ সেকেন্ড ইয়ার। ওকে, সো এইখানে অ্যান্সার আমরা পেয়ে গেছি এবং আমি আশা করি আপনারা পরে কিন্তু বুঝে গেছেন অ্যান্সারটা কি হবে। নো টিচার, কোনো শিক্ষকই তাকে সেকেন্ড ইয়ারে যাওয়ার আগ পর্যন্ত অ্যাপয়েন্টই করে নাই, নিয়োগই দেয় নাই। তার মানে সে চেয়েছিল প্রথম বছরই পড়তে, কিন্তু কোনো টিচার তাকে অ্যাপ্লাই করার সুযোগই দেয় নাই। সো আমি আশা করি আপনারা বুঝে গেছেন, হ্যাঁ আপনাদের অ্যান্সারটাই সঠিক, এটার অ্যান্সার হবে ফলস। ওকে, কারণ প্রথম বছরে সে পড়াশোনা শুরু করতে পারে নাই স্কাল্পচারে। ওকে, স্কাল্পচার নিয়ে সে প্রথম বছরে পড়াশোনা শুরু করতে পারেই নাই। ওকে, দেন when Moore started at the Royal College of Art, its reputation for teaching sculpture was excellent. Okay, when Moore started, Moore শুরু করেছিল রয়্যাল কলেজ অফ আর্ট, রয়্যাল কলেজ অফ আর্টে যখন সে শুরু করেছিল, মানে তার পড়াশোনা বা তার যে কোনো কিছু, ইটস এইখানে ইটসটা অ্যাকচুয়ালি রয়্যাল কলেজ অফ আর্টকে বোঝাচ্ছে। ওকে, সো ইটস এই প্রনাউনটা রয়্যাল কলেজ অফ আর্টকে এইখানে বোঝানোর জন্য বা মডিফাই করার জন্য আমরা বলতেছি যে রয়্যাল কলেজ অফ আর্টের রেপুটেশন মানে সম্মাননা, কিসের সম্মাননা? টিচিং স্কাল্পচার, স্কাল্পচার নিয়ে পড়ানোর যে সুনামটা আছে এটা ছিল এক্সেলেন্ট। ওকে, দেখি আমরা যখন মুর রয়্যাল কলেজ অফ আর্টে পড়াশোনাটা শুরু করেছিল, ইটস রেপুটেশন মানে এটার সুনাম,
ফর টিচিং স্কাল্পচার মানে স্কাল্পচারে পড়ানোর যে সুনামটা ছিল ওইটা ছিল এক্সেলেন্ট। ওকে, ওই কলেজে। ওকে, সো আমরা এখন সিরিয়াল মোতাবেক আমরা প্যাসেজে যাই এবং অর্ডার যেহেতু মেনটেন করে আমরা একটা একটা করে দেখি। At the end of the year, he passed the sculpture examination and was awarded a scholarship to the Royal College of Art. In September 1921, he moved to London and began 3 years of advanced study in sculpture. Okay, আমাদের দরকার রয়্যাল কলেজ অফ আর্টের স্টাডিং স্কাল্পচারটা এক্সেলেন্ট, মানে এই রয়্যাল কলেজে যে পড়ানো হয় ওই পড়ানো স্কাল্পচারে যে পড়ানো হয় ওইটা ছিল খুবই এক্সেলেন্ট, এটা রেপুটেশন। হ্যাঁ, he received Royal College. Moore visited many of the London museum, particularly the British Museum, which he had a wide range collection ancient sculpture. During these visits, he discovered the power and beauty of ancient Egyptian and African. আচ্ছা, এই প্যারা পর্যন্ত পরেও আমরা কিন্তু রয়্যাল কলেজ অফ আর্টে স্টাডিং স্কাল্পচার যে এক্সেলেন্ট, এটার রেপুটেশন, এটা কিন্তু আমরা এখনো পাই নাই। সো আমরা আশা করতে পারি এটা নট গিভেন হবে, কিন্তু এইখানে আমি আপনাদের সাথে একটু টেকনিক খেলি, বা এই টেকনিকটা আপনারা পরীক্ষায় অ্যাপ্লাই করবেন। আমরা ধরে নিচ্ছি এতটুকু পর্যন্ত পরে আমরা পাই নাই, আমরা যেটা করবো আমরা 4 নাম্বারে চলে যাব। 3 নাম্বারটাকে আমরা মনে মনে ধরে নিলাম এটা নট গিভেন হবে, মনে মনে আমরা এটাকে ধরে নিলাম যে এটা নট গিভেন হবে, লিখে রাখি পাশে, কারণ আমরা পাই নাই। বাট এটা যে 100% হবে কিনা এটা আমরা একটু পরেই বুঝবো, এবং এইখানে আমি আপনাদের একটি মজার গেম দিচ্ছি। Moore became aware of ancient sculpture as a result of visiting London Museum. Okay, Moore aware of টা অনেক মিনিং, কন্টেক্সচুয়ালি আমরা যদি aware of টাকে দেখি, সচেতন হওয়া, সতর্ক হওয়া, মুগ্ধ হওয়া, ভালো লাগা, এটাও আমরা বলতে পারি। aware of ancient sculpture ভিজিটিং লন্ডন মিউজিয়াম। লন্ডন মিউজিয়ামে, লন্ডন জাদুঘরে যখন মোর ভিজিট করলো তখন সে প্রাচীন ভাস্কর্যগুলা দেখে মুগ্ধ হলো, সতর্ক হলো, সচেতন হলো, খুশি হলো। ওকে, সো আমরা এখন এইটাই খুঁজবো যে লন্ডন মিউজিয়ামে ভিজিটের সময় মোর প্রাচীন স্কাল্পচার দেখে খুশি হলো, এই টাইপের মিনিং আমরা একটু খুঁজে নিব। কিওয়ার্ড দাগানো হয়েছে, এবার আমরা একটু মিনিং দেখি। লন্ডন মিউজিয়াম। ওকে, alongside the instruction he received at the Royal College, Moore visited many of the London museums. আচ্ছা, Moore visited, এই যে Moore visited, দাগ দিচ্ছি, many of the London museum, অনেক লন্ডন মিউজিয়ামে Moore ভিজিট করলো। ওকে, আচ্ছা, which had a wide ranging collection of ancient sculpture. আচ্ছা, তার মানে এখানে ancient sculpture কালেকশন আছে, এটাও কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছিল ইনফরমেশনে, তাই না? সো আমরা এটাও পেলাম, কিন্তু আমাদের দরকার হচ্ছে সে এইটা দেখে খুশি হয়েছে। During these visits, he মানে ওই Moore discovered the power and beauty of ancient Egyptian and African sculpture. সহজ কথা, he discovered the power and beauty of ancient sculpture. Okay, as he became increasingly interested, এই যে increasingly interested মানে সে, আমরা যদি প্যারাফ্রেজ করি, increasingly interested মানে বোঝাচ্ছে সে অ্যাওয়ার হচ্ছে, সে সচেতন হচ্ছে, সে খুশি হচ্ছে in these primitive forms of art. প্রিমিটিভ মানে প্রাথমিক। ওকে, তার মানে লন্ডন মিউজিয়ামে মোর ভিজিটের সময় সে এনশিয়েন্ট স্কাল্পচারগুলো দেখছে, এবং এই স্কাল্পচারগুলা, এই ভাস্কর্যগুলার পাওয়ার এন্ড বিউটি দেখে সে আস্তে আস্তে কি হচ্ছে, ইন্টারেস্ট হচ্ছে, সতর্ক হচ্ছে, ভালো লাগতেছে তার, তাই না? সো আমাদের এইটার অ্যান্সার হচ্ছে কি, ট্রু। 4 নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেলাম ট্রু। এইবার মজার ব্যাপার কি জানেন, আমরা জানি সবগুলোই তো সিরিয়ালি অ্যান্সার আসবে, 2 এর অ্যান্সার, এরপরেই 3 এর, এরপরেই 4। 3 তো আমরা ধরে নিছিলাম নট গিভেন, সো 2 এবং 4 এর মাঝখানেই তো 3, তাই না? সো আমরা একটু যদি উপরের দিকে যাই, আমরা 2 নম্বরের অ্যান্সার পেয়েছিলাম এইখানে, 4 নম্বরের অ্যান্সার পেয়েছি এই জায়গায়, তার মানে এই মাঝখানের জায়গায় 3, আর আমরা মাঝখানের জায়গা তো পড়ছি, এই জায়গাটা পরেও আমরা 3 এর কোনো অ্যান্সার বের করতে পারি নাই, তার মানে 3 এর অ্যান্সার নট গিভেন। ওকে, এবং আমি আপনাদেরকে এইটাই শুরুতে বলছিলাম, এইখানে এসে কিপ ইউর আই অন নেক্সট কোয়েশ্চন, অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় দেখেন যে অ্যান্সার পাচ্ছেন না, আপনি পরে কোয়েশ্চনে যাবেন, পরে কোয়েশ্চনে অ্যান্সারটা পাওয়া মানেই আপনি বুঝে নেবেন যে কোয়েশ্চনের অ্যান্সারটা আপনি পাচ্ছেন না ওইটার উপরের এবং পরের এই দুইটার মাঝামাঝি জায়গায় কিন্তু ওই নট গিভেনের অ্যান্সারটা আছে।
ক্লিয়ার? সো এই জন্যই বলি যে কিপ ইউর আই অন নেক্সট কোয়েশ্চেন। ওকে, সো আমাদের কিন্তু 4 পর্যন্ত অ্যান্সার আল্লাহর রহমতে খুবই ভালোভাবে বের হয়ে গেল। এইবার আমরা 5, 6, 7 এই তিনটা ভালো করে সলভ করে ফেলি। ওকে, 5 ট্রোকেডেরো মিউজিয়ামস মায়ান স্কাল্পচার। মায়ান স্কাল্পচার ট্রোকেডেরো মিউজিয়াম। ওকে, আচ্ছা, ট্রোকেডেরো মিউজিয়াম মায়ান স্কাল্পচার এইটা অ্যাট্রাক্টেড আকর্ষিত করেছিল এ লট অফ পাবলিক ইন্টারেস্ট, মানে সহজ কথা পাবলিকদের ইন্টারেস্টটাকে এইটা আকর্ষণ করেছে, মানে পাবলিকরা আকর্ষিত হয়েছে। কি দেখে আকর্ষিত হয়েছে রে? ট্রোকেডেরো মিউজিয়াম মায়ান স্কাল্পচার দেখে পাবলিকরা অনেক বেশি আকর্ষিত হয়েছে, খুশি হয়েছে। ওকে, পাবলিকরা, কিন্তু এখানে আমাদের বুঝতে হবে পাবলিক নিয়ে কোনো কথা আছে কিনা। ট্রোকেডেরো মিউজিয়ামস মায়ান স্কাল্পচার দেখে পাবলিকরা অনেক খুশি হয়েছে, এটাকে আমরা এখন একটু উপরে গিয়ে বাইর করি, প্যাসেজে চলে যাই। ওকে, এই পর থেকে আমরা একটু দেখি ট্রোকেডেরো মিউজিয়াম মায়ান স্কাল্পচার এইটা। After graduating, Moore spent the first 6 months of 1925 traveling in France when he visited the Trocadero Museum. আচ্ছা, মজার ব্যাপার কি, এটা একটা আমাদের জেনারেল নলেজও হয়ে গেল। ফ্রান্সের প্যারিসে ট্রোকেডেরো মিউজিয়ামটা আছে। He was impressed by a cast of Mayan sculpture of the Rey Spirit. আচ্ছা, সে ইমপ্রেস হয়েছে, সে কিন্তু ইমপ্রেস হয়েছে। ওকে, এখন ইমপ্রেস কিন্তু হয়েছে সে, এটা মাথায় রেখে, কিন্তু আমাদের দরকার পাবলিকরা খুশি হয়েছে, পাবলিক এইটা দরকার। ইট ওয়াজ এ মেল রিক্লাইনিং ফিগার উইথ ইটস নিডস ড্রাউন আপ টুগেদার, মানে এইটার গঠনটা এখানে বলা হয়েছে। উইথ ইটস হেড এট এ রাইট অ্যাঙ্গেল টু ইটস বডি মোর বিকেম ফ্যাসিনেটেড। ওকে, এগুলা তো সবই তো বলতেছে মোর বিকেম ফ্যাসিনেটেড। ওকে, একটু মোর বিকেম ফ্যাসিনেটেড উইথ দ্য স্টোন স্কাল্পচার হুইচ হি থট Moore became fascinated with the stone sculpture which he thought had a power and originality that no other stone sculpture possessed. He himself started carving a variety of subjects in stone, including এইসব blah blah blah. এখন এতটুকু জায়গা পর্যন্ত আমরা পরে যা বুঝলাম যে মোর, একমাত্র মানুষ মোরই সেই এটা দেখে খুশি হয়েছে, সেই এটা দেখে আবেগ আপ্লুত হয়েছে, সেইটা দেখেই কম্পারিজন করতেছে। বাট পাবলিকের ইন্টারেস্ট, পাবলিক কি খুশি হয়েছে নাকি পাবলিক খুশি হয় নাই, বা পাবলিক সেন্টিমেন্টের কথা এইখানে কোনো জায়গায় আমরা পাচ্ছি না। এখানে এই যে দেখুন, শুধু হি মোর, এই হি মোর এগুলোই বলা, কিন্তু পাবলিকের কথা বলা নাই। এখন পাবলিকের কথা বলা নাই মানে পাবলিক ইন্টারেস্ট হয়েছে নাকি হয় নাই, সেটাকে আপনি আমাকে অ্যাকুরেটলি বলতে পারবেন? অবশ্যই বলা যাবে না। এমনও হইতে পারে পাবলিক ইন্টারেস্ট হয়েছে, এমনও হইতে পারে পাবলিক ইন্টারেস্ট হয় নাই, বাট এইটা নিয়ে তো প্যাসেজে বলে নাই, সো আমরা কোনো কাহিনী বানাইতে পারবো না। যেহেতু এইখানে পাবলিক নিয়ে যা কথা দরকার আমাদের ছিল সেটা আমরা পাই নাই, এই জন্য আমরা এইটাকে বলতে পারি নট গিভেন। কিন্তু ওই যে আমি আপনাদেরকে কিন্তু একটা মজার টেকনিক অলরেডি কিন্তু পড়ায় ফেলছি, আই থিঙ্ক আপনারা জানেন। আচ্ছা, আমরা আপাতত নট গিভেন দিয়ে রাখি, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে একটা মজার টেকনিক বলছিলাম যে নট গিভেনের সময় আমরা পরের কোয়েশ্চনটাতে চলে যাই 6 নম্বরে। এইটা পড়লে আমরা আরো একুরেট হব যে আমাদের 5 নাম্বার যে নট গিভেন এটা আসলে নট গিভেন কি না। Moore thought the Mayan sculpture was similar in certain respects to other stone sculptures. মোর ভেবেছিল, কি ভেবেছিল? মায়ান স্কাল্পচার, ওকে, was similar, একই, ওকে, in certain respects to other stone sculptures. ওকে, তার মানে এইটা আমরা যদি একটু মিলায় ফেলি, মোর স্কাল্পচার একই অন্য স্টোন স্কাল্পচারের মতো, মানে অন্য স্টোন স্কাল্পচার যেরকম মোর স্কাল্পচারও, মানে সরি মায়ান স্কাল্পচারও একই, অন্য স্টোন স্কাল্পচার যেরকম মায়ান স্কাল্পচারও একই। এটা কে ভাবছে? মোর ভাবছে, মোর ভেবেছিল। ওকে, তো আমরা এখন দেখি যে অন্য স্টোন স্কাল্পচার এবং মায়ান স্কাল্পচারটা কি একই। যদি দেখি একই তাহলে ট্রু, যদি দেখি ভিন্ন ডিফারেন্ট তাহলে তো হচ্ছে ফলস। আর যদি দেখি যে এই তুলনা নিয়ে, এইটার সাথে এইটার তুলনা নিয়ে কোনো কথা বলে নাই, কম্পারিজনে যাই নাই, তখনই সেটা নট গিভেন। অর্থাৎ যে টপিক নিয়ে কথা সেই টপিকে যদি নাই বলে। ওকে, তো আমরা এখন দেখি মোর বিকেম ফ্যাসিনেটেড উইথ দ্য স্টোন স্কাল্পচার। ওকে, মোর স্টোন স্কাল্পচার দেখে খুশি হয়েছে, মানে কোন স্টোন স্কাল্পচার? ওই যে মায়ান স্কাল্পচার, এই যে দেখেন মায়ান স্কাল্পচার, এটা দেখে মোর খুশি হয়েছে। ওকে, দেন হুইচ হি থট
had a power and originality that no other stone sculpture possessed. আচ্ছা, আর আমাদের তো বেশি দরকারই নেই যাওয়ার, এইখানেই অ্যান্সারটা লুকায়িত। কি বলতেছে, মোর স্টোন স্কাল্পচারটা দেখে খুশি হয়েছে। দিস এখানে কিন্তু প্লুরাল না, সিঙ্গুলার, এবং এই স্টোন স্কাল্পচারটা কোনটা, উপরে দেখেন মায়ান স্কাল্পচার, এটা দেখেই মোর খুশি হয়েছে, এবং মোর এটা দেখে থট করলো, ভাবলো যে এই মায়ান স্কাল্পচারের যে পাওয়ার এবং অরিজিনালিটি আছে সেটা অন্য কোনো স্টোন স্কাল্পচারে নাই। তার মানে মোরের দেখা মায়ান স্কাল্পচারটা অন্যান্য স্টোন স্কাল্পচার থেকে আলাদা, নট সিমিলার, দেন ডিসিমিলার, ডিফারেন্ট। তার মানে আমাদেরকে বলছিল আদার স্টোন স্কাল্পচার এবং মায়ান স্কাল্পচার সিমিলার, বাট আমরা দেখলাম যে এটা হচ্ছে নট সিমিলার, ডিসিমিলার। দ্যাট মিনস এটা হচ্ছে ফলস। ওকে, সো খুব সুন্দর করে আমরা এটার অ্যান্সার বের করে ফেললাম, এটা ফলস। এবং আমরা জানি যে 4 এবং 6 এর আনসার যে জায়গায়, তার মাঝখানে কিন্তু 5 এর আনসার, এবং 5 এর আনসার কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি ওই জায়গায় পেয়ে দেখছি যে নট গিভেন। ওকে, সো আমাদের জন্য ইজি হয়ে গেছে। সো এবার আমাদের ফাইনাল প্রশ্ন, ফাইনাল ইনফরমেশন, এটা গিয়ে আমরা প্যাসেজে সিরিয়াল মোতাবেক আমরা গিয়ে দেখব যে এইটা কি আছে। মোটামুটি আশা করি সবার মধ্যে একটা কারেন্ট চলে আসছে, একটা ভাব চলে আসছে যে আমিও এখন ট্রু ফলস নট গিভেন পারবো। ইয়েস, আপনি নিজেই পারবেন, সেম স্ট্র্যাটেজিতে, সেম টেকনিকে, সেম আজকের ক্লাসে যে আপনাদেরকে হিন্ট দিলাম সেটা যদি আপনি ঠিকঠাক ফলো করেন, আপনি নিজেও ট্রু ফলস নট গিভেন 100-100 কারেক্ট করে দিয়ে আসতে পারবেন। ওকে, সো 7 নাম্বারটা আমরা একটু দেখি। ওকে, আমাদের 7 নাম্বার ফাইনাল প্রশ্ন যেটি, সেটা আমরা একটু দেখে নিই। The artist belong to Unit 1 wanted to make modern art and architecture more popular. ওকে, সো দেখুন এই লাইনটা আমরা একটু বুঝি। বিলং টু ইউনিট 1 মানে সহজ কথা, ইউনিট 1 এর আর্টিস্টরা, ইউনিট 1 এর আর্টিস্টরা, ইউনিট 1 এর আর্টিস্টরা চেয়েছিল মডার্ন আর্ট এবং আর্কিটেকচারকে পপুলার করতে, জনপ্রিয় করতে। সো ইউনিট 1 এর আর্টিস্টরা মডার্ন আর্ট এবং আর্কিটেকচারকে জনপ্রিয় করতে চেয়েছিল, শেষ। এবং আমরা এটাই গিয়ে দেখবো যে আসলে কি তারা জনপ্রিয় করতে চেয়েছিল কিনা। এটা আমরা হুবহু পেতেও পারি আবার নাও পেতে পারি, কিন্তু অর্থের দিক থেকে সেম থাকবে। ওকে, সো অর্থের দিক থেকে সেম থাকবে, অর্থটা বোঝার ট্রাই করব, আমরা কনটেক্সটের মিনিংটা বুঝবো। Moore's exceptional talent soon gained recognition, and in 1926 he started work as a sculpture instructor at the Royal College. In 1933 he became a member of a group of young artists called Unit 1. Okay, so Unit 1 একটা আর্টিস্টের গ্রুপের সে মেম্বার হলো। ওকে, আর্টিস্ট, ওকে, মুর হয়ে গেল মেম্বার। দ্য এইম অফ দ্য গ্রুপ, কোন গ্রুপ? ওই যে ইউনিট 1 এর গ্রুপ। এই গ্রুপের লক্ষ্য হচ্ছে, কি লক্ষ্য? যে was to convince the English public of the merits of the emerging international movement in modern art and architecture. আচ্ছা, এই গ্রুপের লক্ষ্য হচ্ছে তারা কনভিন্স করবে ইংলিশ পাবলিকদেরকে, মানে ইংলিশ পিপলদের, কি দিয়ে? মেরিটস অফ, মেরিটস মানে সুবিধা, উপকারিতা, কিসের? ইমার্জিং ইন্টারন্যাশনাল মুভমেন্ট ইন মডার্ন আর্ট অ্যান্ড আর্কিটেকচার। মডার্ন আর্ট এবং আর্কিটেকচারের যে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক যে মুভমেন্টটা আছে সেইটার উপকারিতা সম্পর্কে তাদেরকে কনভিন্স করবে, ইংলিশ পাবলিকদেরকে বুঝাবে। অর্থাৎ তাদের উপকারিতা মানে কি? তারা আস্তে আস্তে, আমি যদি কাউকে কোনো কিছুর ব্যাপারে উপকারিতা বুঝাই, ওই জিনিসটা আস্তে আস্তে পপুলার হবে। তার মানে তারা পপুলার করতে চেয়েছিল। কাহিনী কি বুঝছেন? আমি আবার রিপিট করতেছি। ইউনিট 1 এর আর্টিস্টরা, এই গ্রুপের লক্ষ্য ছিল ইংলিশ পাবলিকদেরকে তারা কনভিন্স করবে, বুঝাবে কি ব্যাপারে? মডার্ন আর্ট এবং আর্কিটেকচারের যে আন্তর্জাতিক মুভমেন্ট আছে ওইটার উপকারিতা সম্পর্কে। ওকে, সো উপকারিতা সম্পর্কে যেহেতু বুঝাবে, তার মানে এইগুলা আস্তে আস্তে পপুলার করার চেষ্টা করতেছে, কোনো কিছুর ভালো জিনিস রিপ্রেজেন্ট করার ট্রাই করতেছে। ওকে, তার মানে আমাদের ফাইনালটার অ্যান্সার কি দাঁড়ালো? ট্রু দাঁড়ালো, ট্রু। আই থিঙ্ক ক্লিয়ার। সো আপনারা ধৈর্য নিয়ে এই ভিডিও শেষ পর্যন্ত দেখার পর আই থিঙ্ক আপনাদের ট্রু ফলস নট গিভেন নিয়ে আর তেমন কোনো সমস্যা থাকবে না, বা সমস্যা থাকার কথাও না। এবার আপনাদের উচিত কেমব্রিজ বই থেকে ধাপে ধাপে প্রশ্নগুলো সলভ করা।
আপনারা নেক্সট কোন ভিডিও চাচ্ছেন, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, আপনারা যে কোনো ব্যাপারে আমাদেরকে কমেন্ট সেকশনে বলে দিবেন। আমরা একটা ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক বেশি রিসার্চ করি, আপনাদের জন্য কতটুকু ইউজফুল করা যায়, কতটুকু সুন্দর কন্টেন্ট দিয়ে আপনাদের ভালোভাবে আইএলটিএস প্রিপারেশনে এগিয়ে নেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা সবসময় কাজ করে থাকি। যার কারণে আমাদের ভিডিওগুলো আসতে একটু লেট হয়, বাট আমরা রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো ছাড়তেছি বা ছাড়বো। তো আপনাদের নেক্সট কোন ভিডিও চাচ্ছেন, কোন টপিক চাচ্ছেন, বা আইএলটিএস এর ব্যাপারে আপনারা কি জানতে চাচ্ছেন, আমরা আপনাদেরকে সঠিক ইনফরমেশন, সঠিক প্রসেস এবং একদম রাইট ইনস্ট্রাকশনের মাধ্যমে আপনাদেরকে আমরা আইএলটিএস এর যাত্রাটা ইজি করে দিব। সো আমাদের জন্য দোয়া করবেন। এই ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটি জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি আপনারা সবার কাছে শেয়ার করবেন এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা নেক্সট কোন ভিডিও চাচ্ছেন সেটি আমাদেরকে বলে দিবেন। আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।